আসসালামু আলাইকুম। সাভার ক্যান্টনমেন্ট বোর্ড বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সুস্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আমি সাবিনা ইয়াসমিন, সহকারী শিক্ষক বাংলা, সাভার ক্যান্টনমেন্ট বোর্ড বালিকা উচ্চ বিদ্যালয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পড়ার চেষ্টা করব অষ্টম শ্রেণীর বাংলা সাহিত্য কবিতা বইয়ের কবিতা 2 বিঘা জমি। লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। 2 বিঘা জমি লিখেছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা প্রথমে কবি পরিচিতি পড়ে আসি। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি, বিশ্বনন্দিত কবি। কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে তার জন্ম 1861 খ্রিস্টাব্দের 7 মে, 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ। সুপ্রিয় শিক্ষার্থীরা, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মসাল বাংলা এবং ইংরেজি দুটোই তোমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। ছেলেবেলায় বিদ্যালয়ের বাধা দ্বারা পড়াশোনায় তার মন বসেনি। পড়াশোনার জন্য তাকে ওরিয়েন্টাল সেমিনারি, নর্মাল স্কুল, বেঙ্গল একাডেমি এসব শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করা হয়েছিল। কিন্তু পাঠ শেষ করার আগেই তিনি সেসব ছেড়ে দেন। ছোটবেলা থেকেই তার কবি প্রতিভার উন্মেষ ঘটে। সাহিত্যের সকল শাখায় অসামান্য দক্ষতার স্বাক্ষর রেখেছেন তিনি। কবিতা, সঙ্গীত, ছোটগল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী, রম্য রচনা ইত্যাদি সাহিত্যের প্রতিটি ক্ষেত্রেই তার পদচারণা ছিল স্বচ্ছন্দ, উজ্জ্বল। তাহলে আমরা দেখতে পাই রবীন্দ্রনাথ ঠাকুর ছোটবেলা থেকেই তার কবি প্রতিভার উন্মেষ ঘটে। সাহিত্যের সকল শাখায় তার অবাধ বিচরণ ছিলেন। তিনি কবিতায় যেমন পারদর্শী ছিলেন, সঙ্গীতে পারদর্শী, ছোট গল্পে পারদর্শী, উপন্যাস, নাটক, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী, রম্য রচনা প্রতিটি ক্ষেত্রেই তার পদচারণা ছিল স্বচ্ছন্দ এবং উজ্জ্বল। তিনি একাধারে কবি, দার্শনিক, গীতিকার, সুরকার, শিক্ষাবিদ, চিত্রশিল্পী, নাট্য প্রযোজক, অভিনেতা, মানে একই ব্যক্তির কত ধরনের প্রতিভা। 1913 খ্রিস্টাব্দে ইংরেজিতে অনুদিত গীতাঞ্জলি কাব্যের জন্য, ভালো করে খেয়াল করো, 1913 খ্রিস্টাব্দে কোন কাব্যের জন্য ইংরেজিতে অনুদিত গীতাঞ্জলি কাব্যের জন্য তিনি এশীয়দের মধ্যে প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। আমাদের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা তারই লেখা। রবীন্দ্রনাথ ঠাকুর 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট, 22শে শ্রাবণ 1384 বঙ্গাব্দে কলকাতায় মৃত্যুবরণ করেন। প্রিয় শিক্ষার্থীরা, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মসাল যেমন খুব গুরুত্বপূর্ণ, বাংলা এবং ইংরেজি দুটোতেই, মৃত্যুসালটা বাংলা এবং ইংরেজি দুটোই খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই জন্ম বার্ষিকীগুলি কিন্তু খুব ঘটা করে পালন করা হয়। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা চলে যাব শব্দার্থ ও টিকায়। দেখো, শব্দার্থ ও টিকা। শব্দার্থ টিকা কিন্তু অনেক বড়। বিঘে। বিঘে শব্দের অর্থ কী? বিঘা শব্দেরই চলিত রূপ হচ্ছে বিঘে। জমির পরিমাপ বিশেষ। 20 কাঠা বা 14,400 বর্গফুট বা 1334 বর্গমিটার পরিমাণ জমি। ভূস্বামী অনেক জমির মালিক অথবা জমিদার। দীঘে দৈর্ঘ্যে, লম্বা দিকের মাপে। পানি, পানি হচ্ছে হাত। দেখো, পানি বানানটা খেয়াল করো, মূর্ধন্য। বক্ষে জড়িয়া পানি, বুকে জোর হাত রেখে অনুনয় করে। সপ্তপুরুষ, পূর্ববর্তী 7 বংশধর বা প্রজন্ম। লক্ষ্মী ছাড়া, লক্ষ্মী ছেড়েছে এমন, দুর্ভাগা, ভাগ্যহীন। ক্রূর, নিষ্ঠুর অথবা নির্দয়। ডিক্রি, আদালতের হুকুম বা নির্দেশনামা। ক্ষত, ঋণপত্র বা ঋণের দলিল। ভুরিভুরি, প্রচুর। কাঙাল, নিঃস্ব অথবা দরিদ্র। মোহগর্ত, মোহের ক্ষুদ্র গহ্বর। বিশ্ব নিখিল, ঘোটা দুনিয়া বা সমগ্র পৃথিবী। হেরিলাম, দেখলাম। ধাম, তীর্থস্থান। ভূদর, পর্বত অথবা পাহাড়। নম নম নম, নমস্কার বা বন্দনা জ্ঞাপক অভিব্যক্তি বিশেষ।
সমীর বাতাস অথবা বায়ু, ললাট কপাল, খেলাগেহ হচ্ছে খেলাঘর, নিশীথ গভীর রাত, নিশীত শীতল স্নেহ, হৃদয় জুড়ানো গভীর মমতা, প্রহর 3 ঘণ্টা কাল, দিনরাত্রির 8 ভাগের 1 ভাগ, গোলা শস্য রাখার মরাই বা আরো, তৃষাতুর পিপাসা বা তৃষ্ণায় কাতর, পৌঁছিনু পৌঁছে গেলাম, লোভিল লাভ করল অথবা পেল। শিক্ষার্থীরা চলো আমরা সরাসরি কবিতায় চলে যাই। 2 বিঘা জমি, লিখেছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর। শুধু বিঘে 2 ছিল মোর ভুই, আর সবই গাছে ঋণে। বাবু বলিলেন, বুঝেছ উপেন, এ জমি লইব কিনে। কহিলাম আমি, তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই, চেয়ে দেখো মোর আছে বড় জোর, মরিবার মতো ঠাই। অর্থাৎ শুধু 2 বিঘে জমি ছিল উপেনের, আর ঋণের সব কিছুই নষ্ট হয়ে গেছে। বাবু বললেন উপেনকে, বুঝেছ উপেন, এ জমি লইব কিনে। উপেন বলল, তুমি ভূস্বামী, তোমার ভূমির অন্ত নাই, আমার বড় জোর, মরিবার মতো একটু ঠাই আছে। শুনি রাজা কহে, বাপু জানো তো হে, করেছি বাগান খানা, পেলে 2 বিঘে, প্রস্থ দীঘে সমান হইবে টানা, ওটা দিতে হবে। কহিলাম, তবে বক্ষে জুড়িয়া পানি, সজল চক্ষে করুণ রক্ষে গরিবের ভিটেখানি। রাজা তখন বলল, বাপু জানো তো, আমি যে বাগানখানা করেছি, এই 2 বিঘে পেলে তাহলে প্রস্থে ও দিকে মানে দৈর্ঘ্য প্রস্থে সমান সমান টানা হবে, দ্যাট মিনস স্কোয়ার হয়ে যাবে। তখন উপেন বলল যে, দয়া করে আমার ভিটাখানে আপনি রক্ষা করুন। সপ্ত পুরুষ যেথায় মানুষ, সে মাটি সোনার বাড়া, দন্যের দায়ে বেচি বসে মায়ে, এমনই লক্ষ্মী ছাড়া। উপেন আরও বলল, আমার পূর্বপুরুষরা যেখানে মানুষ হয়েছে, সে মাটি সোনার চেয়ে মূল্যবান, সোনার চাকা। আমি আমার দরিদ্রতার জন্য এই জমি বেচে দিব, এটা তো লক্ষ্মী ছাড়ার মতো হয়ে যাবে। আখি করি লাল, রাজা ক্ষণকাল রহিল মৌনভাবে, কহিলেন শেষে ক্রূর হাসি হেসে, আচ্ছা সে দেখা যাবে। অর্থাৎ উপেনের কথায় রাজা খুব রাগান্বিত হলো এবং শেষে বিদ্রুপের হাসি এসে বলল, আচ্ছা সে দেখা যাবে। পরে মাস দেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির হইল পথে, করিল ডিক্রি সকলি বিক্রি মিথ্যা দেনার ক্ষতে। অর্থাৎ 1.5 মাস পর উপেন ভিটে মাটি ছেড়ে পথে রাস্তায় নামলো, কারণ মিথ্যে বিক্রিতে মানে দেনার ক্ষতে তার সব কিছুই রাজা কেড়ে নিয়েছে। এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মোহ গর্তে, তাই লিখে দিল বিশ্ব নিখিল 2 বিঘার পরিবর্তে। উপেন নিজে নিজেকে সান্ত্বনা দিচ্ছে, এ জগতে হায়, এ জগতে বেশি মানে যার অনেক বেশি আছে সে আরও অনেক বেশি চায়, এবং রাজার হাত কাঙালের ধন চুরি করে কি করে পূর্ণ করে। উপেন মনে মনে ভাবে যে ভগবান তাকে এই ছোট্ট জায়গার মধ্যে না রেখে 2 বিঘার পরিবর্তে বিশ্ব মানে কি ভুবনটা তাকে লিখে দিয়েছে, তাই মনে করে সে নিজে নিজেকে সান্ত্বনা দিচ্ছে। সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য, কত হেরিলাম মনোহর ধাম, কত মনোহর দৃশ্য। মানে সন্ন্যাসী বেশ ধারণ করে উপেন সাধুর শিষ্য হয়ে দেশে বিদেশে ঘুরে ফিরে এবং কত মনোহর দৃশ্য দেখে। ভূদরে সাগরে বিজনে নগরে যখন যেখানে ভ্রমি, তবু নিশিদিন ভুলিতে পারিনি সেই 2 বিঘা জমি। অর্থাৎ পাহাড় পর্বত বন জঙ্গল
যেখানেই যায় না কেন উপেন দিনরাত শুধু তার ওই 2 বিঘা জমির কথাই মনে পড়ে। হাটে মাঠে বাটে এই মতো কাটে বছর 15-16। একদিন শেষে ফিরিবারে দেশে বড়ই বাসনা হলো। অর্থাৎ এরকম হাটে মাঠে রাস্তাঘাটে 15-16 বছর কাটিয়ে উপেনের একদিন ইচ্ছা হলো একবার দেশে গিয়েই দেখি কি অবস্থা হয়, কেমন আছে আমার দেশ। নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি, গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জুড়ালে তুমি। অর্থাৎ প্রিয় জন্মভূমিকে বঙ্গভূমিকে কি শ্রদ্ধা জানাচ্ছে। নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি, গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জুড়ালে তুমি। অর্থাৎ গঙ্গা নদীর তীর স্নিগ্ধ সমীর মানে স্নিগ্ধ বাতাস জীবন জুড়ালে তুমি। অবারিত মাঠ গগন ললাট চুমে তব পদধূলি, ছায়া সুনিবিড় শান্তির নীড় ছোট ছোট গ্রামগুলি। অর্থাৎ অবারিত মাঠ গগন ললাট চুমে তব পদধূলি, ছায়া সুনিবিড় শান্তির নীড় ছোট ছোট গ্রামগুলি। অর্থাৎ অবারিত মাঠ গগন ললাট মানে মাঠ আর আকাশ একেবারে দিগন্তে বিলীন হয়ে যায়। ছায়া সুনিবিড় শান্তির নীড় ছোট ছোট গ্রামগুলি। পল্লব ঘন আম্র কানন রাখালের খেলা গেহ, স্তব্ধ অতল দিঘি কালো জল নিশীত শীতল স্নেহ। অর্থাৎ পল্লব ঘন আম্র কানন রাখালের খেলা গেহ, স্তব্ধ অতল দিঘি কালো জল নিশীত শীতল স্নেহ। আম গাছের পাতাগুলি অনেক ঘন থাকে। পল্লব ঘন আম্র কানন রাখালের খেলা গেহ মানে আম গাছের নিচে রাখাল কি খেলার গৃহ তৈরি করে যখন কি রাখাল গরু চড়ায়। স্তব্ধ অতল দিঘি কালো জল নিশীত শীতল স্নেহ। বুক ভরা মধু বঙ্গের বধূ জল লয়ে যায় ঘরে, মা বলিতে প্রাণ করে আনচান চোখে আসে জল ভরে। বঙ্গের বধূ যখন জল লয়ে ঘরে যায় তখন তার বুক ভরা কি থাকে? মধু থাকে। মা বলিতে প্রাণ করে আনচান চোখে আসে জল ভরে। 2 দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশিনু নিজ গ্রামে। 2 দিন পরে দ্বিতীয় প্রহরে মানে উপেন তার নিজ ভূমিতে রওনা হওয়ার নিজ বাড়িতে রওনা হওয়ার 2 দিন পরে এসে পৌঁছেছে দ্বিতীয় প্রহরে নিজ গ্রামে। কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ি। খেয়াল করে এখানে কিন্তু তোমাদের এটা নৈবিত্তিক আসতে পারে। কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ি। কোথায় ছাড়ি? রথতলা করি বামে। বাম দিকে কী ছিল? রাখি হাট খোলা নন্দীর গলা মন্দির করি পাছে, ত্রিশাতুর শেষে পৌঁছিনু এসে আমার বাড়ির কাছে। মানে 2 দিন পরে দ্বিতীয় প্রহরে উপেন নিজ গ্রামে প্রবেশ করে এবং কুমোরের বাড়ির দক্ষিণ দিকে ছেড়ে রথতলা বামে করে হাটখোলা রেখে নন্দীরগোলা মন্দির পিছে রেখে তৃষ্ণার্ত হয়ে শেষে নিজের বাড়ির কাছে পৌঁছায়। ধিক ধিক করে শত ধিক তোরে নীলাজ ফুলটা ভূমি, যখনই যাহার তখনই তাহার এই কি জননী তুমি। মানে উপেন এসে নিজের ভূমিকে ধিক্কার দিচ্ছে। ধিক ধিক করে শত ধিক তোরে নীলাজ কুলোটা ভূমি, যখনই যাহার তখনই তাহার এই কি জননী তুমি। সে কি মনে হবে একদিন যাবে ছিল দরিদ্র মাতা, আঁচল ভরিয়া রাখিতে ধরিয়া ফল ফুল শাক পাতা। আজ কোন রীতে কারে ভুলাইতে ধরেছে বিলাস বেশ, 5 রাঙা পাতা অঞ্চলে গাঁথা পুষ্পে খচিত খেস। মানে নিজের ভূমিকে উপেন ধিক জানাচ্ছে, কারণ একদিন তার যে ছিল দরিদ্র মাতা আঁচল ভরিয়ে ফুল ফল শাক পাতা রাখত, আজ সে অন্য কারো হাতে পড়ে তাকে ভুলাইতে বিলাস বেশ ধরেছে। 5 রাঙা পাতা অঞ্চলে গাঁথা পুষ্পে খচিত কেশ।
আমি তোর লাগি ফিরেছি বিবাগী গৃহহারা সুখীন, তুই হেথা বসি ওরে রাক্ষসী হাসিয়া কাটাস দিন। ধনির আদরে গরব না ধরে, এতই হয়েছে ভিন্ন, কোনোখানে লেশ নাহি অবশেষ সেদিনের কোনো চিহ্ন। অর্থাৎ উপেন তার মাতৃভূমিকে 2 বিঘা জমিকে যেভাবে রেখে গিয়েছিল, এখন তার কোনোই চিহ্ন অবশিষ্ট নেই। সে ধনির আদরে গর্বিত হয়ে কি 5 পাতা অঞ্চলে গেথে সে বসে আছে। কল্যাণময়ী ছিলে তুমি ওই ক্ষুধাহরা সুধারাশি, যত হাসো আজ যত করো সাজ ছিলে দেবী হলে দাসী। অর্থাৎ যখন দরিদ্র উপেনের ছিল 2 ভূমি, তখন সে ছিল দেবী, এখন সে যতই সাজসজ্জা করুক না কেন সে হয়েছে দাসী। বিদীর্ণ হিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি, প্রাচীরের কাছে এখনো যে আছে সেই আম গাছ, একই বসি তার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা, মনে মনে একে একে মনে উদিল স্মরণে বালককালের কথা। অর্থাৎ কিছুক্ষণ পর ভগ্ন হৃদয় নিয়ে উপেন যখন চারিদিকে চেয়ে চেয়ে দেখছিল, তখন দেখে ছোটবেলার একটি আম গাছ এখনও আছে। তার তলে বসে নয়নের জলে উপেনের ব্যথা কিছুটা শান্ত হইল এবং একে একে ছোটবেলার কথা তার স্মরণে আসতে লাগলো। সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নাহিক ঘুম, অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি আমকুড়াভার ধুম। সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন, ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাবো সে জীবন। অর্থাৎ উপেনের একে একে সব কথা মনে পড়তে লাগলো। জ্যৈষ্ঠের ঝড়ে রাতে কি না ঘুমিয়ে এসে অতি তাড়াতাড়ি ভোরে উঠে আম কুড়ানোর জন্য ছুটে যেত। সেই সুমধুর স্তব্ধ দুপুর বেলার কথা, পাঠশালা পলায়নের কথা। আর কি সে জীবন পাওয়া যাবে? সহসা বাতাস ফেলি গেল শ্বাস, শাখা দুলাইয়া গাছে, 2টি পাখা ফল লোভিল ভূতল আমার কোলের কাছে। অর্থাৎ সেই সময় বাতাস তার শাখা দুলাইয়া শ্বাস ফেলে গেল, তখন 2টি পাকা ফল উপেনের কোলের কাছে এসে পড়ল। ভাবিলাম মনে, বুঝি এতক্ষণে আমার চিনিল মাতা, স্নেহের সে দানে বহু সম্মানে বারেক ঠেকানো মাথা। আম 2টি পেয়ে উপেন মনে করলো তার মা তাকে চিনে, স্নেহের এই দান স্বরূপ আম 2টি দিল। হেনকালে হাই জমদূত প্রায় কোথা হতে এসে এলো মালি, জুটি বাঁধা উড়ে সপ্তম সুরে পারিতে লাগিল গালি। অর্থাৎ এই উড়ে হচ্ছে উড়িষ্যার। তোমাদের হচ্ছে শব্দার্থ টিকার মধ্যে আমরা দেখতে পাই উড়েটা কি। দেখি আমরা আবার একটু দেখি। উড়ে হচ্ছে ভারতের উড়িষ্যা বা ওড়িয়া প্রদেশের লোক। কলরব হচ্ছে কোলাহল হট্টগোল হইচই। পারিষদ মোসাহেব বা পার্শ্বচর, ঘটে মাথার মগজ, এখানে ভাগ্যার্থে ব্যবহৃত হয়েছে। তাহলে আমরা দেখি, হেনকালে হাই জমদূত প্রায় কোথা হইতে এলো মালি, জুটি বাঁধা উড়ে সপ্তম সুরে পারিতে লাগিল গালি। মানে এই উড়ি মালি এসে তাকে গালি দিতে লাগলো। কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব, 2টি ফল তার করি অধিকার, এত তারই কলরব। মানে উপেন বলল আমি তো নীরবে সব দিয়ে গিয়েছি, কিন্তু 2টি ফল এজন্য আমার উপর এই ধরনের মানে গালি, এই ধরনের অত্যাচার। চিনিল না মোরে, নিয়ে গেল ধরে কাঁধে তুলি লাঠি গাছ, বাবু ছিপ হাতে পারিষদ সাথে ধরিতেছিলেন মাছ। অর্থাৎ এই উড়িষ্যার মালি উপেনকে না চিনে তাকে ধরে নিয়ে গেল। বাবু তখন তার পার্শ্বচরদের সাথে মাছ ধরতেছিলেন। শুনি বিবরণ ক্রোধে তিনি কন, মারিয়া করিব খুন। বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ, হ্যাঁ পারিষদ পার্শ্বচর, হ্যাঁ মারাই তো উচিত। আমি কহিলাম, শুধু 2টি আম বিকমাগি মহাশয়। বাবু কহে হেসে, ব্যাটা সাধু বেশে পাকা চোর অতিশয়। অর্থাৎ আমি যখন বললাম যে আমি শুধু 2টা আমই তো নিতে চাচ্ছি, তখন বাবু বলে এ সাধু বেশে পাকা চোর। আমি শুনে হাসি, আখি জলে ভাসি, এই ছিল মোর ঘটে, তুমি মহারাজ সাধু হলে আজ,
আমি আচ্চর বটে। অর্থাৎ যেই জমি উপেনের ছিল সেই জমি নিজের জমির জন্যই উপেন আচ্চর, আর মহারাজার সাধু হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা পাঠ পরিচিতি পড়ব। দেখো, 2 বিঘা জমি রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রা কাব্যগ্রন্থ থেকে সংকলিত। দরিদ্র কৃষক উপেন অভাব অনটনে বন্ধক দিয়ে তার প্রায় সব জমি হারিয়েছে। বাকি ছিল মাত্র 2 বিঘা জমি। কিন্তু জমিদার তার বাগান বাড়ানোর জন্য সে জমি কিনে নিতে চায়। কিন্তু 7 পুরুষের স্মৃতি বিজড়িত সে জমি উপেন বিক্রি করতে না চাইলে জমিদারের ক্রোধের শিকার হয় সে। মিথ্যে মামলা দিয়ে জমিদার সে জমি দখল করে নেয়। ভিটে ছাড়া হয়ে উপেন বাধ্য হয় পথে বেরুতে। সাধু হয়ে সে গ্রামান্তরে ঘুরে, কিন্তু পৈতৃক ভিটের স্মৃতি সে ভুলতে পারে না। একদিন চিরপরিচিত গ্রামে সে ফিরে আসে। গ্রামের অন্য সব কিছু ঠিকঠাক থাকলেও তার ভিটে আজ নিশ্চিহ্ন। কিন্তু হঠাৎ সে লক্ষ্য করে তার ছোটবেলার স্মৃতি বিচরিত সেই আম গাছটি এখনও আছে। সেই আম গাছের ছায়াতলে বসে ক্লান্ত শ্রান্ত উপেন পরম শান্তি অনুভব করে। তার মনে পড়ে জ্বরের দিনে কত না আম সে কুড়িয়েছে এখানে। হঠাৎ বাতাসের জাপটায় 2টি পাকা আম পড়ে তার কোলের কাছে। আম দুটিকে সে জননীর স্নেহের দান মনে করে গ্রহণ করে। কিন্তু তখনই ছুটে আসে মালি। উপেনকে সে আমচোর বলে গালাগালি করতে থাকে। উপেনকে জমিদারের নিকট হাজির করা হয়। উপেন জমিদারের কাছে আমটি ভিক্ষা হিসেবে চাইলে জমিদার তাকে সাধুবেশী চোর বলে মিথ্যা অপবাদ দেয়। এই কবিতার মাধ্যমে কবি দেখাতে চেয়েছেন সমাজের এক শ্রেণীর লুটেরা বিত্তবান প্রবল প্রতাপ নিয়ে বাস করে। তারা সাধারণ মানুষের সম্পদ লুট করে সম্পদশালী হয়। তারা অর্থ, শক্তি ও দাপটের জোরে অন্যায়কে ন্যায়, ন্যায়কে অন্যায় বলে প্রতিষ্ঠা করে। 2 বিঘা জমির কবিতাটিতে কবি এতে স্বরূপ তুলে ধরেছেন। কবিতাটি পাঠের উদ্দেশ্য কি, আমরা পাঠ করে কি শিখলাম? এ কবিতা পাঠ করে শিক্ষার্থীরা শোষক শ্রেণীর নিষ্ঠুর শোষণ ও গরিবের দুর্দশা সম্পর্কে জানতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই বহু নির্বাচনী প্রশ্ন 2 বিঘা জমি কোন ধরনের কবিতা, এটি তোমাদের কি হোমওয়ার্ক থাকবে। এই যে বহু নির্বাচনী প্রশ্ন বোর্ড বইয়ের অনুশীলনীতে, এবং তোমরা আরেকটু লক্ষ্য করো, বোর্ড বইয়ের অনুশীলনীতে সৃজনশীল প্রশ্ন রয়েছে। হ্যাঁ, এইটুকু তোমরা সলভ করবে। এটুকু তোমাদের জন্য SW থাকলো। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমি এখানেই সমাপ্তি ঘোষণা করব। তোমরা সবাই খুব ভালো থেকো, খুব সুন্দর থেকো। সবার জন্য আন্তরিক শুভেচ্ছা রইল।